নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা আজকে যাচ্ছি পিকনিক করতে সিপাহীজলা। সিপাহীজলাটা একটা সেন্সুয়ারি, এটা অভয়ারণ্য। এখানে পশু পাখি যেরকম রয়েছে, বড় বড় গাছ রয়েছে অনেক। তো আমরা সেখানে যাচ্ছি। তো আমার সঙ্গে থাকুন, ভালো লাগবে। পিকনিক পার্টিটা এনজয় করুন। সবাই হয়তো যেতে পারেননি এইবার, তাহলে আমার সঙ্গে ঘুরতে থাকুন, ভালো লাগবে, বেশ দেখতে থাকুন। तो बने रहिए मेरे पास। अब जहाँ से भी देख रहे हैं ना, सभी को तहे दिल से शुक्रिया। देखते रहिए, एंजॉय करिए। मेरा स्कूल से हम जा रहे हैं, सभी टीचर, सभी स्टाफ लोग बहुत एंजॉय करेंगे, इसीलिए जा रहे हैं। लेके ओ रस्ते पर ओ सड़क में एक मोड़ आया, मैं उठ दिल छोड़ आया। एक मोड़ आया, मैं उठ दिल छोड़ आया। रब जाने कब गुजरा अमृतसर, ओ कब जाने लाहौर आया। मैं তো আমরা এসে পড়েছি এখানে। এসে দেখি ওনারা একদম রেডি রেডি করে রেখে দিয়েছে। আজকে রান্নার ভাতটা ওনাদেরই দেওয়া হয়েছে। মনিকা সাহা ফেসবুকে একটু বিখ্যাত নাম, খুব ভালো রান্না করেন, আর অনেকদিন যাবত আমাদের স্কুলের সঙ্গে উনি যুক্ত আছেন অনুষ্ঠানে। ছেলে আরো কত মাস পরে সবাই ওদের সঙ্গে সবাই মিলে রান্নাটা করা হয়েছে, এই জন্য আমরা খেতে পেরেছি। সত্যি কথা কি, আমি তো পরে ভিডিওটা করছি। রান্না খুব ভালো হয়েছিল, অনেক নতুন নতুন রেসিপি শিখেছি ওদের কাছ থেকে। কিন্তু আমাদের আজকে পিকনিক কিন্তু নিরামিষ পিকনিক। স্বামীজি রয়েছেন তো, পরিচিত নাম, সবাই দেখলেই চিনে ফেলছে। মনিকা সাহা। আচ্ছা, মনিকা সাহা। মনিকা সাহা, ইয়েস। আচ্ছা, তুমি আমার সঙ্গে যাও। মনিকা সাহা এমজি ক্যাটারার, এমজি ক্যাটারার ওনার, এমডি ক্যাটারার। ওনার। আচ্ছা আচ্ছা, এমডি ক্যাটারার না? এমজি ক্যাটারার। এখানে ওরা একটু ডান্স টান্স করে নিচ্ছে, যে যেরকম পাচ্ছে, মানে আনন্দ করে নিচ্ছে, যার যার সঙ্গী বেছে নিয়ে নিয়ে। স্বামী যেখানে খেলায় মেতে উঠেছেন, ক্রিকেট খেলছেন উনি আমাদের মেল টিচারদের নিয়ে। কতবার যে ওই দিনে আমি চা খেয়েছি তার ইয়ত্তা নেই। যখন পেয়েছি তখনই চা খেয়েছি। স্বামীজি ভালো খেলেন কিন্তু। আর অনেকদিন ওনাদের আরতি দেখিয়েছি আমার অনেক ভিডিওতে, নিশ্চয়ই দেখেছেন। খুব ভালো, কত সুন্দর আরতি হয়। ভারত সেবাশ্রমের সন্ন্যাসীরা যে আরতিগুলি করেন, বেশ ভালো হয়। আর এরা তো আমার সব সঙ্গী সাথী। তো আমি ফাঁকে ফাঁকে অনেক ছবি তুলেছি, কেন কি আমি তো সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করি, এই জন্য ভাবলাম না সব তুলে নিই। আমি যেরকম এনজয় করছি, আপনারা আমার এনজয়মেন্টটা দেখে আপনাদেরও একটু আনন্দ হবে নিশ্চয়ই। যারা আমাকে ভালোবাসেন নিশ্চয়ই আনন্দ হবে, আমাকে খুশি দেখলে নিশ্চয়ই আপনারা আনন্দিত। আমি যখন একটু ইসের ভিডিওগুলো দেই না, একটু উদাস উদাস, তখন দেখি সবাই মন খারাপ করে। আর এখানে প্রচুর বানর ছিল। একদিন আমাকে জিজ্ঞেস করছিল পিকনিকে যাবে, ওইখানে কি বানর রয়েছে? আমি বলছি হ্যাঁ, বানর, সিপাহীজলায় বানর থাকবে না সেরকম হয় নাকি? প্রচুর প্রচুর বানর, কিন্তু কাউকে সেরকম ডিস্টার্ব করে না, আর ওদের মতো করে থাকে। একটু খাবার পেলে খুশি হয়, এই যে খাবার টাবার যদি থাকে এটা নিয়ে নিয়ে খেয়ে নেয় আর কি। এমনিতে তো দেওয়া হয়, কিন্তু এত সংখ্যায় প্রচুর রয়েছে না এখানে, তো অপেক্ষায় থাকে ওরা। কারণ এখানে তো অনেক পিকনিক পার্টি আসে, তো সবাই কিছু না কিছু ওদেরকে খাবার দেয়, তোরা খেয়ে নেয়। যেরকম আমরা যখন বৃন্দাবন টিন্দাবন যাই ঘুরতে, তখন প্রচুর বানর থাকে। আপনি যদি ওদেরকে কিনে খাবার দেন, আমি যখন গেছিলাম তখন আমি কাজু বাদাম নিয়ে গেছিলাম, তখন ওদেরকে দিয়েছি, ওরা আমাকে আর ডিস্টার্ব করেনি আর কি। তো রান্না বান্না বেশ ভালোই হয়েছে। ওনারা দীর্ঘদিন যাবৎ এখানে স্বামীজি আবার পরিবেশনও করছে খুশিতে একদম। সত্যি কথা কি, রান্নাগুলো একটার থেকে একটা খুব ভালো ভালো হয়েছে। অনেক রেসিপি শিখেছি ওদের কাছ থেকে। ভালো ভালো রান্না, খুব টেস্টি টেস্টি রান্না হয়েছে। একটু তাকাও, হ্যাঁ।
আসলে পিকনিকটা কি, পিকনিকটা হলো মানে জীবনের একটা গতানুগতিক একটা সময় থেকে বেরিয়ে একটু একটা অন্যরকম দিন, যেখানে প্রাণ খুলে কথা হাসি গান করে মানুষ একটু আনন্দ করতে অনেক দিনের জন্য একটা কি খেললেন, ভালো খেলাধুলা হলো, মেমোরি নিয়ে যেতে পারে। খেলাধুলা বলেছি। ও আচ্ছা। আর এখানে ছেলেরাও একটু ডান্স করে নিচ্ছে, স্যাররা আমাদের যে বাসের ভাইরা আছে, ছোট ছোট ভাইগুলো ওরা আছে। আসলে সবার সঙ্গে তো দেখা হয় না, যে যার কাজে ব্যস্ত থাকে। এখানে মর্নিং শিফট ডে শিফটের আছে, তো স্কুলের কাজে সবাই ব্যস্ত থাকে। পিকনিক হলে কি সবার সঙ্গে সবার দেখা হয়, ওইটাই আর কি। আর সবাই মন খুলে একটু কথা বলা যায়, আনন্দ করা যায়। এটাই বললাম না, গতানুগতিক জীবন থেকে একটু আলাদা একটা দিন। সেই সুন্দর মুহূর্তটা মনে রেখে আগামী একটা বছরের জন্য আবার অপেক্ষা করা, আবার কবে পিকনিক হবে, সেটাই, আর কিছু নয়। আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে, পেছনের যে গাছগুলো রয়েছে না, সব পাতা ঝরে গেছে। আবার কোনো কোনো গাছে, আম গাছ যেগুলো রয়েছে সেখানে মুকুল এসেছে, ওটাও ভালো লাগছে। মানে প্রকৃতির সৌন্দর্যে একদম পরিপূর্ণ। প্রকৃতি তার নিজের মতো করে পরিবেশটাকে সাজায়। আর উনি তো হরেক মাল বিক্রি করছে, হরেক মাল সাজিয়ে নিয়েছে। আর উনি এসছে একজন, এই বেবিটা হলো একজন টিচারের বেবি আর কি। তো ভাবলাম ওর সঙ্গে একটু ছবিতে, খুব কিউট একটা বেবি, বেশ ভালো লাগছিল ওর সঙ্গে সময় কাটাতে, খুব মিষ্টি দেখতে। ফাঁকে ফাঁকে রয়েছে ছবি তোলা। বললাম না, অনেকবার চা খেয়েছি, অনেকবার। তো এখন আমাদের স্বরূপ স্যার আমাদের চা খাইয়েছে, বলছে ডাব খাবো কিনা। ডাবের থেকে চা খাওয়া ভালো, এত হেলথের দিকে নজর দিয়ে লাভ নাই। আজকে পিকনিক ডে বলে কথা, এখানে আবার কি ডাব টাব খাবো। এখানে চা খেয়েছি মজা করে। আর ও দেখুন না, গাছে উঠে পড়েছে। আমি তো জানি না গাছে উঠতে, আমি নিচে থেকে একটু আনন্দ করেছি। ওই রুমা, এই যে রুমাও পারে গাছে উঠতে, আর শর্মিষ্ঠাও পারে, দুজনেই গাছে উঠে গেছে। আমি নিচে থেকে যেটুকু পেরেছি সেটুকু করেছি। মানে দেদার আনন্দ হয়েছে, মজা হয়েছে, সত্যি কথা। একটা রিল্যাক্সিং ডে। রেট একটু কমান, রেট একটু কমান, রেটটা একটু কমান। সুন্দর সুন্দর লেডিরা এসেছি। 180 দিয়ে দেব। না না, এটা কম রেট, আমি নিয়ে যাব। এটা 250 50 টাকা দেব। না 50 টাকা দিয়ে হবে না দিদি। না 250 দিয়ে এটা দেব না, অরিজিনাল খরগোশ পাওয়া যাবে। 50 টাকা দিয়ে কিনেও আনিনি। কাছুয়া নিয়ে যাও। না উদয়পুর মাঝে অনেক বড় বড় আছে। 180 দিয়ে দেব না ঠিক আছে। 50 টাকা দিয়ে তাহলে দিদি আমার কাছে এত টাকা। আর পরিবেশটা এত সুন্দর না, তা আমি একটু একটু স্পটটা কি হচ্ছে দেখাচ্ছি আপনাদের, ঘুরিয়ে ঘুরিয়ে, বেশ ভালো লাগবে। আমার সঙ্গে নিশ্চয়ই আপনারা খুব এনজয় করছেন তো নাকি? মধুমি দাদি এখন নেশা করছে, পান নিয়ে মধুমি দাদি নেশা করছে। সাথে এই যে আমাদের ইভিএম এর সবচেয়ে থেকে পানের রানী। যদিও পান খাই না, আমি আইসক্রিম খাবো। আরো হইতেছে, একবার খাইছো না? হ্যাঁ, এই যে আর প্রচুর ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। সব ভিডিও দিতে গেলে এটা বিরাট লম্বা হয়ে যাবে আমার ব্লগটা, এজন্য
অনেক কিছু কাটছাট করে দিয়েছি, কিন্তু আমার শর্ট ভিডিওতে আমি অনেক পিকনিকের ভিডিও দিয়ে রেখেছি, ওইখানে গেলেও আপনারা দেখতে পারবেন। আর যেগুলো না দিলেই না হয়। তো এখান থেকে কি হয়েছে, আমি আমার যে ছোট্ট ডগিটা হলুদ রঙের येलो कलर डॉगी एखान থেকে কিনেছি। मैंने ना यहाँ से खरीदा है जो येलो कलर की डॉगी है ना मेरे पास, अब देखा है ना लाइव में आके, तो इधर ना सुबह से खोल के दुकान ना बैठे थे वो, इसलिए मैंने सोचा थोड़ा खरीद लूँ। আমরা অ্যাকচুয়ালি এখানে কেক কাটার উদ্দেশ্য হয়েছে আজকের থেকে 2.5 মাস আগে অন্নকূটে আমাদের বারো সেবা আশ্রমে মহারাজজির এখানে ব্লগ বানিয়েছিলাম। ওইখান থেকে কালকে লাস্ট অবধি আমাদের 10K ফলোয়ার্স হয়েছে। সেই সুবাদে আমরা খুশি মুহূর্তে আমরা কেক কাটছি। তোমরা সবাই সাপোর্ট আছো, সেই জন্যে আমরা এরকম আগাতে পারছি। হ্যাঁ, থ্যাংক ইউ। কাটেন ম্যাম, ধরেন মনি, ধরো। আমাদের অ্যাকচুয়ালি ভাগ্য ভালো, কারণ হ্যাঁ 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 আমরার ভাগ্য ভালো, এই লেগে মহারাজ্যে নিজে কেক কাটতেছে। আর সবাই ম্যাম তারা আছে, স্যার তারা আছে, তারারও আমার ধন্যবাদ। তারা যে আমরা লেগে অনেক কষ্ট করছে। মহারাজ্যে আমরা অনেক অনেক ভাগ্য ভালো আর কি, এই লেগে আজকে মহারাজ্যে কেক কাটতেছে। তো মাসের জন্য একটা তালি। তো পিকনিকের মাঝখানেই না একটা সারপ্রাইজ ইয়ে ছিল, সেলিব্রেশন ছিল। যারা রান্না করেছে আর কি, মনিকা সাহা, তো ওনার না এই কিছুদিনের মধ্যে 10K ফুলফিল করেছে। তো এই জন্য উনি আমাদের সঙ্গে ছবি তুলেছে, আমাদের সঙ্গে সময়টা সেলিব্রেট করেছে কেক কেটে। এটা সারপ্রাইজ ছিল, ওরা এনে রেখে দিয়েছিল, তো স্বামীজিকে দিয়ে কেকটা কাটালো। বেশ ভালোই লেগেছে হঠাৎ করে একটা অনুষ্ঠান। তাকাও। আর আমি ফাঁকে ফাঁকে না চারদিকটা একটু ছবি তুলছিলাম। এত সুন্দর, কোনো কোনো গাছে দেখুন না, এই যে এটা আম গাছ, আম গাছে মুকুল এসে গেছে, আর কোনো কোনো গাছে একটা পাতাও নেই, সব ঝরে গেছে আর কি। বেশ ভালোই লাগছে পরিবেশটা, প্রকৃতিতে বললাম তার নব নব রঙে পৃথিবীকে সাজিয়ে তোলে, আবার নিজেই সব ঝরিয়ে ফেলে, সব প্রকৃতির খেয়ালে প্রকৃতি সব কিছু করতে থাকে। বিকেল পড়ে গেছে, এরকম গোধূলির আলো, কোণে দেখা রোদ যেটাকে বলে আর কি, কোণে দেখা আলো যেটাকে বলে, সেই আলোটা চারিদিকে ছেয়ে গেছে, সূর্য পশ্চিম দিকে ঢলে গেছে, বেশ ভালোই লাগে। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলি রঙে হবে ধরণী স্বপ্নেরও দেশ তো বেশ। তো আসলে ওদের কাছ থেকে আমরা ফুচকা খেয়েছি, ওর কাছ থেকে আমার খেলনাটা কিনেছি, ভাবলাম ওদেরকেও আমার ক্যামেরা বন্দি করে রাখি, মনে থাকবে যতদিন থাকবো, আমার ভিডিওটা থাকবে, তো যখনই দেখবো মনে পড়বে ওদের কথা। এই জন্য আসলে সবইতে স্মৃতি, সবই মেমোরি হয়ে থাকে না, এই দিনটা আর ফিরে আসবে না। আজকে পিকনিক এসে কেমন লাগছে ম্যাম? Last 1 month, that means new session 2026 January থেকে একটা প্রোগ্রাম পরীক্ষা সব শেষ করে আমরা পিকনিক হ্যাপি এন্ডিং। যে ভিউটা পাতা ঝরাইতে আমার এমন খাওয়া হইলে নিরামিষ আর আমিষ লাগে।
কিছু বলবে কেমন হয়েছে? 500 টাকা দাম তো। আচ্ছা, সবাই খুশি? একটা মাছ মাংস ছাড়া ব্যক্তি যে এত অসাধারণ হতে পারে, রান্নার স্বামীজির পরিবেশন অসাধারণ। জিন্দাবাদ। এই, কেমন লেগেছে পিকনিকে এসে? ভালো লেগেছে, আমরা খুব মজা করেছি, দারুণ মজা হয়েছে। দেখা যাচ্ছে তো? বলো কেমন হয়েছে? খাওয়া দাওয়া ভালো হয়েছে? আচ্ছা, ঠিক আছে। ওই যে সূর্য পশ্চিমের আকাশে ঢলে পড়েছে, এই জন্যই তো গিয়েছিলাম। সূর্য ডোবার পালা আসে যদি আসুক, বেশ তো। আবার কালকে প্রভাত হবে, কালকে সকাল হবে, আবার নতুন একটা দিন, নতুন একটা মুহূর্ত চলে আসবে সবার জীবনে। এইভাবেই বেঁচে থাকা। সবাই যে খুব খুশিতে আছে, আনন্দ আছে তা নয়, তার মাঝখান থেকে আমাদের কি হয়, ছোট্ট ছোট্ট খুশিগুলি না খুঁজে বের করতে হয়। কেউ তো খুশি আর দেবে না, বা দোকানে কিনতে পাওয়া যায় না খুশি আনন্দ, এগুলোকে খুঁজে খুঁজে বেছে নিতে হয়। একটা মুহূর্ত খুব দামি জীবনের। তো সবার সঙ্গে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, সবাইকে সঙ্গে নিয়ে চলবো, সবার ভালো মঙ্গল কামনা করবো, এইভাবেই জীবনটা কাটবে। আমাদের পিকনিক শেষ হয়েছে, এখন আমরা মহারাজের সাথে বাড়ি যাচ্ছি। এবার বাড়ি ফেরার পালা। আপনারা নিশ্চয়ই আমাদের পিকনিক পার্টিটা খুব এনজয় করেছেন, করে থাকেন। আমাকে একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো না যদি লাগে, আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও জানাবেন। আপনারা পাশে রয়েছেন, এই জন্য আমি এগিয়ে যেতে পারছি, সেই জন্য তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সূর্য ডোবার পালা আসে যদি আসুক, বেশ তো। গোধূলি রঙে হবে এ ধরনী স্বপ্নেরও দেশ তো, বেশ তো, বেশ তো। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে দেখা হচ্ছে আমার নতুন একটি ভ্লগে। ততক্ষণের জন্য নিজেকেও ভালো রাখুন, সবাইকে ভালো রাখুন, পরিবেশকে ভালো রাখুন, সুন্দর থাকুন, সুন্দর একটা মুহূর্তকে জীবনে খুব এনজয় করতে চেষ্টা করুন। কালকের কথা কে জানে, আজকের মুহূর্তটাকে আমরা একদম স্মরণীয় করে রাখি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।